Hello my dear student, welcome back to my YouTube channel Integrations all formula one shot. আজকে আমাদের টপিক integration is reverse process of differentiation. Integrations আর differentiation হচ্ছে একে অপরের অনন্য মানে উল্টোটা। integrations differentiation উল্টো। দেখো ক্যাপিটাল f of x plus c এর ডেরিভেটিভ যদি করো তাহলে স্মল f of x আসবে, আর সেই f of x এর যদি ইন্টিগ্রেশনস করো তাহলে ক্যাপিটাল f of x প্লাস c আসবে। যেমন ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। এবার ddx অফ x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান এর ডেরিভেটিভ কত হবে? x টু দি পাওয়ার n হবে। আবার এই x টু দি পাওয়ার n এর যদি ইন্টিগ্রেশনস করি তাহলে আমি এটা পেয়ে যাব। দেখো এখানে সেটা পাইছি x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান প্লাস c n নট ইকুয়াল টু মাইনাস ওয়ান। x এর ডেরিভেটিভ কত? 1। এবার এই 1 এর ইন্টিগ্রেশন করো উইথ রেসপেক্ট টু dx, তাহলে x প্লাস c আসবে। ঠিক আছে, c4 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের যদি ডেরিভেটিভ করো তাহলে 0 হবে, আর 0 যদি তুমি ইন্টিগ্রেশন করো উইথ রেসপেক্ট টু dx তাহলে একটা কনস্ট্যান্ট পাবো c। ঠিক আছে, এবার নেক্সট দেখো 4 নম্বরটা কি আছে? sin x এর ডেরিভেটিভ কি? cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশনস কি হবে? sin x হবে। তারপরে দেখো cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে sin x এর ইন্টিগ্রেশনস কি হবে? মাইনাস cos x, এই মাইনাসটা এদিকে চলে আসবে। tan x এর ডেরিভেটিভ কত? sec স্কয়ার x, এবার sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? tan x। সিটা কি? সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, cot x এর ডেরিভেটিভ কত? মাইনাস cos x স্কয়ার x, আর cos x স্কয়ার x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x প্লাস c। ঠিক আছে, এই মাইনাসটা এদিকে চলে আসে। sec x এর ডেরিভেটিভ কত? sec x tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশনস করলে আমি আবার sec x টা পেয়ে পাবো। ঠিক আছে, ইন্টিগ্রেশনস আর ডিফারেন্সিয়েশন দুটো হচ্ছে একে অপরের অনন্য, মানে একে অপরের ইনভার্স। এবার cosec x এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস cosec x cot x, আর cosec x cot x এর ইন্টিগ্রেশনস হবে মাইনাস cosec x প্লাস c। নেক্সট দেখো রুট এক্স এর ডেরিভেটিভ কত? 1/2 রুট এক্স, তাহলে 1/√x এর ইন্টিগ্রেশনস কি হবে? এই 2টা এদিকে চলে যাবে, 2 রুট এক্স প্লাস সি। 1/x এর ডেরিভেটিভ কত? মাইনাস 1/x স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার ইন্টিগ্রেশনস কত হবে? এই মাইনাসটা এদিকে চলে যাবে, মাইনাস 1/x প্লাস সি। দেখো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সি। log x এর ডেরিভেটিভ 1/x, আর ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x, এটা log x এর ইকুয়াল হবে। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইনটু log a, আর a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x log a টা এখানে ডিভাইড a প্লাস c। এবার নেক্সট দেখো sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। cos ইনভার্স x টা কি? সেম sin ইনভার্স x এর মতো, কিন্তু সামনে একটা মাইনাস সাইন, 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। tan ইনভার্স x টা কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। cot ইনভার্স x টা কি? সেম tan এর মতোই, বাট সামনে একটা মাইনাস সাইন, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। sec ইনভার্স x টা কি? 1 ডিভাইডেড বাই x ইনটু রুট আন্ডার x স্কয়ার মাইনাস 1। cosec ইনভার্স x টাও সেম, শুধু সামনে একটা মাইনাস সাইন আসবে। দেখো সি যেগুলো আছে cos cot আর cosec এদের সামনে মাইনাস আছে। ঠিক আছে, সি এর সামনে মাইনাস আছে, আর বাদ বাকিগুলো সামনে প্লাস আছে। দেখো সি দিয়ে যেগুলো শুরু হয়েছে, cosটা সি দিয়ে শুরু হয়েছে, cotটাও সি দিয়ে শুরু হয়েছে, আর cosecটাও সি দিয়ে শুরু হয়েছে, তো এদের সামনে মাইনাস। আর ইন্টিগ্রেশনটা কি? এর ঠিক উল্টোটা। ঠিক আছে, আমি যদি dx ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার করি তাহলে এটা কি হবে? sin ইনভার্স x প্লাস সি। আবার এটা মাইনাস cos ইনভার্স x প্লাস সি এর ইকুয়াল হবে, এক্ষেত্রে মাইনাসটা এদিকে চলে যাবে। dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে? tan ইনভার্স x প্লাস সি, আর এক্ষেত্রে মাইনাসটা এদিকে চলে গেলে মাইনাস cot ইনভার্স x প্লাস সি। হ্যাঁ, এক্ষেত্রে এটা কি হবে? sec ইনভার্স x প্লাস সি এর ইকুয়াল হবে। আর এক্ষেত্রে এর ইন্টিগ্রেশনস যদি করি তাহলে মাইনাস cosec ইনভার্স x প্লাস সি এর ইকুয়াল হবে।
তোমাদের শুধু তোমরা যে কোনো একটা মনে রাখতে পারো, শুধু যদি ডেরিভেটিভ মনে রাখো তাহলে তার উল্টোটা হবে তোমার ইন্টিগ্রেশন, যে কোনো একটা মনে রাখতে হবে। নেক্সট দেখো সাইন এ এক্স এর ডেরিভেটিভ। দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কস এক্স, তো কস এ এক্স। এবার দেখো এই এ এক্স এর যদি আমি ডেরিভেটিভ করি, এটা কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে যাবে, এক্স এর ডেরিভেটিভ 1, তো ডেরিভেটিভের ক্ষেত্রে এটা গুণ আকারে থাকবে। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেমন cos ax dx আছে, তো cos এর ইন্টিগ্রেশন কি হয়, sin ax, আর এখানে যে কনস্ট্যান্ট মানে এটা আসতেছে সেটা ডিভাইডে হবে, ঠিক আছে। সেম এখানে cos ax, cos x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস sin x হয়, সেই জন্য মাইনাস sin ax ইন্টু a হয়েছে। বাট এখানে ইন্টিগ্রেশনে দেখো sin x sin ax dx আছে, তো sin এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস cos x, সেই জন্য মাইনাস cos ax হবে। বাট এখানে এটা মাল্টিপ্লিকেশন না হয়, এটা ডিভিশনে আছে। মনে রাখবে ইন্টিগ্রেশনে এটা ডিভাইড হয়, আর আর ডিফারেন্সিয়েশনে এটা মাল্টিপল হয়। এবার 21 নম্বরটা ইন্টিগ্রেশন tan x dx। tan x এর ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি মাইনাস লগ মড cos x প্লাস c, ঠিক আছে, বা এটাকে লিখতে পারি log mod sec x প্লাস c। ইন্টিগ্রেশন cot x dx, এটাকে লিখতে পারি log mod sin x প্লাস c। 23 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন sec x dx, এটাকে লিখতে পারি log mod sec x প্লাস tan x প্লাস c। আরেকটা ফর্মুলা আছে log mod 10 pi by 4 প্লাস x by 2 প্লাস c। ইন্টিগ্রেশন cosec x dx, এর ফর্মুলা আছে log mod cosec x minus cot x প্লাস c। আরেকটা ফর্মুলা আছে যে log mod 10x by 2 প্লাস c। নেক্সট দেখো কিছু স্পেশাল ফর্মুলা, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার কী হবে, 1 by 2a ইন্টু log mod x minus a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার কী হবে, ইকুয়াল টু 1 by 2a log mod a plus x ডিভাইডেড বাই a minus x প্লাস c। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এই ফর্মুলাটা কী হবে, 1 by a tan ইনভার্স x by a প্লাস c। নেক্সট হচ্ছে dx ডিভাইডেড বাই রুট আন্ডার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা এর ফর্মুলা হচ্ছে log x প্লাস রুট আন্ডার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা সাইন ইনভার্স x বাই a প্লাস c এর ফর্মুলা। তারপরে আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা হচ্ছে log x প্লাস রুট আন্ডার x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস c, ঠিক আছে। নেক্সট দেখো যদি এই ধরনের কোনো কোশ্চেন থাকে যে ইন্টিগ্রেশন px প্লাস কিউ, মানে উপরে একটা লিনিয়ার ইকুয়েশন আর নিচে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c, বা উপরে লিনিয়ার ইকুয়েশন নিচে হচ্ছে রুট আন্ডারের ভিতরে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এরকম যদি থাকে তাহলে আমি কি করব, এই যে লিনিয়ার ইকুয়েশনটা আছে px প্লাস কিউ, এটাকে আমি a ইন্টু কোয়াড্রেটিক ইকুয়েশনের ডেরিভেটিভ প্লাস বি এরকম আকারে সাজাবো। এখান থেকে আমি এ আর বি এর মান ফাইন্ড করব, তারপরে এই ইন্টিগ্রেশনে পুট করব, ঠিক আছে, তারপর কোশ্চেন সলভ করব। নেক্সট 7 নাম্বার যে ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, কী হবে, এক্স বাই 2 ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ মড এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। আর 8 নম্বর ফর্মুলাটা কি আছে, ইন্টিগ্রেশন রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এক্স বাই 2 ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 9 নম্বরটা কি আছে, ইন্টিগ্রেশন root under x square plus a square into dx equal to x by 2 into root under x square plus a square by 2 into log mod x plus root under x square plus a square plus c।
নেক্সট দেখো পার্শিয়াল ফ্র্যাকশন এর ফর্ম। যদি এরকম থাকে যে উপরে একটা লিনিয়ার px প্লাস কিউ আর নিচে আছে x মাইনাস এ এক্স মাইনাস বি, এরকম ফর্মে যদি থাকে তাহলে এটাকে আমি a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি এরকম ফর্ম বানাবো। তারও কারণ এখানে যদি লসাগু করি তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি হবে, এই a এর সাথে এক্স মাইনাস বি গুণ হবে প্লাস বি এর সাথে এক্স মাইনাস এ গুণ হবে। আর দেখো এখানে এক্স মাইনাস এক্স মাইনাস বি আর এখানে এক্স মাইনাস এক্স মাইনাস বি দুটো কেটে যাবে। এবার ওপরে কি করব, এক্স এর কোএফিসিয়েন্টগুলো আলাদা জায়গা লিখবো আর বাদ বাকি কোএফিসিয়েন্টগুলো আলাদা জায়গা লিখবো। এবার দেখো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট পি আছে, এক্ষেত্রে এক্স এর কোএফিসিয়েন্ট কিছু একটা থাকবে, তো সেই দুটোকে কম্পেয়ার করব, সেখান থেকে আমি এ এবং বি এর মান পেয়ে যাব। হ্যাঁ, তারপর এ এবং বি এর মান পেয়ে যাব, তো তারপর সেটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে কোশ্চেনটা সলভ হবে। ঠিক আছে, যদি এরকম থাকে পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে এটাকে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, এইভাবে এটাকে সাজাবো। যদি উপরে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে আর নিচে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ থাকে, তাহলে এটাকে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি না এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি এভাবে ফাইন্ড করবো। কারণ লসাগু করলে এই তিনটা নিচে থাকবে, এটার সঙ্গে কেটে যাবে, আর ওপরে হচ্ছে এ এর সঙ্গে বাকি দুটো গুণ হবে, বি এর সঙ্গে এই বাকি দুটো গুণ হবে, আর সি এর সঙ্গে এই দুটো গুণ হবে। ঠিক আছে, তারপরে এক্স স্কোয়ার এক্স এবং কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করে কম্পেয়ার করে এবিসি এর মান পেয়ে যাব। আর এবিসি এর মান পেয়ে গেলে তারপরে ইন্টিগ্রেশন করব ইন্ডিভিজুয়ালি, তাহলে এর মানটা পেয়ে যাব। আর 4 নম্বর কি বলেছে, উপরে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনস আছে, নিচে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি, তাহলে কি করব, এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, এভাবে করবো। নেক্সট উপরে একটা কোয়াড্রেটিক, নিচে এক্স মাইনাস এ ইন্টু এখানে একটা কোয়াড্রেটিক থাকবে, বাট এই কোয়াড্রেটিকটা নট ফ্যাক্টরাইজ, মানে এটা ফ্যাক্টর হবে না, ঠিক আছে, এটাকে ফ্যাক্টরাইজ করা যাবে না। তাহলে এটাকে আমি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ আর প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এই নন ফ্যাক্টরাইজ যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে সেটা এখানে নিচে বসাবো। ঠিক আছে, এইভাবে করবো। নেক্সট দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, ইউটা বাইরে আসবে, ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন, তারপরে কি করব, ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ইনটু ভি এর ইন্টিগ্রেশন, টোটালটার আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো কোনটা ইউ হবে কোনটা ভি হবে সেটা আমরা কে ফাইন্ড করব, সেটার জন্য একটা ফর্মুলা আছে আই লেট। ঠিক আছে, ফার্স্টে যে টার্মটা আসবে সেটা হবে ইউ, আর সেকেন্ডে যে টার্মটা আসবে সেটা হবে ভি। ঠিক আছে, ধরে নাও দুটো টার্ম আছে, একটা আছে লগ এক্স আর একটা আছে সাইন এক্স, তো কোনটা ইউ হবে কোনটা ভি হবে। এবার দেখো আইলেট ফর্মুলা থেকে আমরা এটা জানতে পারবো, আইলেট, আই ফর ইনভার্স, এল ফর লগারিদম, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক, আর ই ফর এক্সপোনেনশিয়াল। ইনভার্স বলতে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। লগারিদম বলতে লগ এক্স, লগ টু এক্স, লগ এক্স প্লাস 3। অ্যালজেব্রিক বলতে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব। ট্রিগোনোমেট্রিক বলতে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স। আর এক্সপোনেনশিয়াল বলতে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 3x। দেখো এখানে লগ এক্সটা লগারিদমিক ফাংশন, তার মানে এটা 2 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে। আর সাইন এক্সটা কি আছে, এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা 4 নম্বরে আছে। ঠিক আছে, তাহলে সব থেকে আগে কি আছে, লগ এক্স আছে, সেই জন্য লগ এক্সটাকে ধরবো ইউ আর সাইন এক্সটাকে ধরবো ভি। তারপর এই ফর্মুলাতে আমি এটাকে পাই পার্টস করব। নেক্সট দেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা ক্যাপিটাল এফ অফ এক্স ডিএক্স। তো ক্যাপিটাল এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনস করলে না, এটা হচ্ছে স্মল এফ অফ এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশনস করলে ক্যাপিটাল এফ অফ এক্স ডিএক্স পাবো। ঠিক আছে, আর লিমিট কত আছে আমার এ টু বি, তাহলে প্রথমে আপার লিমিট পুট করবো এফ অফ বি মাইনাস লোয়ার লিমিট পুট করবো এফ অফ এ অ্যাজ লিমিট অফ সাম এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এটাকে যদি আমি সামেশন আকারে লিখি তাহলে এটা লিখতে পারি লিমিট এস টেন্স টু 0, একটা এইচ বাইরে আসবে। ঠিক আছে, এফ অফ এ প্লাস আর এইচ, হোয়ার এন এইচ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে বি মাইনাস এ, আর আর এর মান হচ্ছে 1 থেকে n অব্দি।
নেক্সট দেখো প্রপার্টিজ অফ ইন্টিগ্রেশন। প্রপার্টিজ 1 কি বলেছে, a টু বি এফ অফ এক্স ডিএক্স এটা ইকুয়াল বলেছে a টু বি এফ অফ টি টি, কারণ এটা অ্যাক্সিয়াল ফাংশন আর এটা টি এর ফাংশন, লিমিট সেম আছে সেই জন্য এই দুটো ইকুয়াল। প্রপার্টিজ নাম্বার 2 কি বলেছে, a টু বি এফ অফ এক্স ডিএক্সটাকে মাইনাস বি টু এ এফ অফ এক্স ডিএক্স লেখা যায়, তার কারণ লোয়ার লিমিট এ আপার লিমিট বি, এখানে লিমিট চেঞ্জ করা হয়েছে, লোয়ার লিমিট বি আপার লিমিট এ, সেই জন্য একটা মাইনাস সাইন আসছে সামনে। প্রপার্টিজ নাম্বার 3 বলেছে a টু বি এফ অফ এক্স ডিএক্সটাকে আমরা স্প্লিট করে a টু সি এফ অফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ অফ এক্স ডিএক্স করতে পারি, তবে সিটা এ এবং বি এর মধ্যে লাই করতে হবে। প্রপার্টিজ নাম্বার 4 বলেছে a টু বি এফ অফ এক্স ডিএক্সটাকে আমরা a টু বি এফ অফ এক্স এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স, মানে a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স করি। 4 এর প্রপার্টিটা এটা একটা অ্যাপ্লিকেশন, 0 টু a এফ অফ এক্স ডিএক্স, 0 টু a এফ অফ, এখানে এক্স এর জায়গায় কি কি করছি, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স, এই মাইনাস এক্স ডিএক্স করেছে। নেক্সট দেখো প্রপার্টিজ অফ ইন্টিগ্রেশনের 6 নম্বর প্রপার্টি কি বলেছে, 0 টু 2a এফ অফ এক্স ডিএক্সটাকে আমরা 0 টু a এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু 2a এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স আবার লিখতে পারি। প্রপার্টি 7 কি বলেছে, 0 টু 2a এফ অফ এক্স ডিএক্সটাকে 2টা বাইরে আসবে, 0 টু a এফ অফ এক্স ডিএক্স করতে পারি যখন এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হবে, আর এটা 0 কখন হবে, যখন এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হবে। প্রপার্টিজ নাম্বার 8 বলেছে মাইনাস a টু প্লাস a এফ অফ এক্স ডিএক্সটাকে 2 বাইরে আসবে, 0 টু a এফ অফ এক্স ডিএক্স করা যাবে যখন এফ অফ মাইনাস এক্স এফ অফ এক্স এর ইকুয়াল হবে, মানে এফ অফ এক্স ইভেন ফাংশন হবে। আর এটা 0 কখন হবে, যখন এফ অফ মাইনাস এক্স মাইনাস এফ অফ এক্স এর ইকুয়াল হবে, বা এফ অফ এক্স অড ফাংশন হবে, তখন এর ভ্যালু কত হবে, 0 হবে। সো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো।